আয়নার সামনে দাঁড়ান। আজ কোনো বাহানা নয়, আজ কোনো লুকোচুরি নয়। নিজের চোখের দিকে সরাসরি তাকান। কি দেখতে পাচ্ছেন? আপনি কি সেই তেজস্বী মানুষটাকে দেখতে পাচ্ছেন, যার চোখে একসময় স্বপ্ন ছিল, যার কথায় আত্মবিশ্বাস ঝরত? নাকি আপনি দেখছেন একজোড়া ক্লান্ত, লজ্জিত, মৃতপ্রায় চোখ? আপনি প্রতি রাতে নিজেকে কথা দেন, আজই শেষ, কাল থেকে আর নয়। কিন্তু যখন রাত নামে, যখন পৃথিবী শান্ত হয়ে যায়, যখন একাকিত্ব আপনাকে গ্রাস করে, আপনি আবার সেই একই অন্ধকার নরকে পা বাড়ান। আপনি ড্রাগস নিচ্ছেন না, সেটা ঠিক, কিন্তু আপনার হাতের ওই 5 ইঞ্চির স্মার্টফোনটি, ওটা হিরোইনের চেয়েও ভয়ানক। ওটা আপনার মগজ ধোলাই করছে, ওটা আপনার শক্তি চুষে নিচ্ছে। আজ আপনি বন্দী একটা অদৃশ্য শিকলে। কাউকে বলতে পারছেন না, সহ্যও করতে পারছেন না। ভেতরে ভেতরে আপনি শেষ হয়ে যাচ্ছেন। কেন একা হতে আপনার এত ভয়? কেন ফোন ছাড়া আপনার এক মুহূর্ত চলে না? কেন আপনি মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না? এই প্রশ্নগুলোর উত্তর আজ আপনাকেই খুঁজতে হবে, কারণ আপনার জীবনটা সস্তা বিনোদনের জন্য ছিল না। আপনার জন্ম হয়েছিল ইতিহাস করার জন্য। আর আপনি আজ একটা সস্তা স্ক্রিনের গোলাম। আপনি আপনার পুরুষত্ব, আপনার তেজ বিক্রি করে দিচ্ছেন ওই নীল আলোর কাছে। নিজের উপর কি আপনার সামান্য নিয়ন্ত্রণও নেই? আপনি ভাবছেন এটা আপনার ক্লান্তি দূর করছে? না বন্ধু, এটা আপনার আত্মাকে কুরে কুরে খাচ্ছে। প্রতিটি ক্লিকের সাথে আপনি আপনার সফলতা থেকে আরও 1 মাইল দূরে সরে যাচ্ছেন। এবার আসুন বিজ্ঞানের গভীরে যাই। আপনার মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে? আমাদের মগজে ডোপামিন নামে একটা কেমিক্যাল থাকে। এই ডোপামিনই আমাদের আনন্দ দেয়, কাজ করার জেদ দেয়, এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আপনি যখন ভালো খাবার খান, মগজ সামান্য ডোপামিন ছাড়ে। আপনি যখন কোনো লক্ষ্য পূরণ করেন, তখনও সামান্য ডোপামিন। কিন্তু আপনি যখন পর্নোগ্রাফি দেখেন, আপনার মগজে ডোপামিনের একটা সুনামি বয়ে যায়। এটা আনন্দ নয়, এটা একটা ডিজিটাল ইলেকট্রিক শক। আপনার ব্রেন এই অতিরিক্ত উত্তেজনা সইতে পারে না, কারণ মগজ সবসময় ভারসাম্য চায়। যখন সে দেখে অস্বাভাবিক ডোপামিন আসছে, সে নিজেকে বাঁচাতে একটা কাজ করে। সে ডোপামিন গ্রহণ করার ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয়। এই প্রক্রিয়ার নাম ডেসেনসিটাইজেশন। এর ফলাফল জানেন? সাধারণ জীবনের ছোট ছোট আনন্দ আর আপনাকে ছুঁতে পারে না। আপনি ধীরে ধীরে ডুবে যান একটা অদ্ভুত ক্লান্তিতে, একটা নিঃশব্দ বিষণ্ণতায়। একবার খেয়াল করে দেখুন, আপনার কি এখন পড়াশোনায় মন বসে? কোনো কাজে গভীর মনোযোগ দিতে পারেন? বইয়ের পাতা উল্টালেই মাথা ঝিমঝিম করে? কারণ একটাই, আপনার ব্রেন এখন শুধু সেই সুপার স্টিমুলেশনটাই চায়। আরও খেয়াল করেছেন, আপনার স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে। ছোট ছোট বিষয় ভুলে যাচ্ছেন। চিন্তা করার ক্ষমতা সংকুচিত হয়ে আসছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আপনার অভ্যাসের ফল। আপনি আপনার ব্রেনকে একটা নেশার দাসে পরিণত করেছেন। সস্তা আনন্দের বিনিময়ে আপনি বিসর্জন দিয়েছেন আপনার সৃজনশীলতা, আপনার বুদ্ধি, আপনার গভীর চিন্তার শক্তি। আপনার সেই তেজ কোথায় গেল? সব কি এই সস্তা নীল ছবির কাছে বিক্রি করে দিলেন? এই আসক্তি শুধু আপনার শরীর নষ্ট করে না, এটা আপনার দেখার নজরটাই বদলে দেয়। এটাই সবচেয়ে ভয়ানক। পর্নোগ্রাফি আপনাকে বাস্তবের সাথে সম্পর্কহীন একটা কাল্পনিক জগৎ দেখায়। এটা আপনাকে শেখায় মানুষকে মানুষ হিসেবে নয়, বরং কেবল একটা পণ্য হিসেবে দেখতে। ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বিকৃত হয়ে যায়। যে চোখে থাকার কথা ছিল সম্মান, ভালোবাসা, সেই চোখে এখন কেবল লালসা। আপনি বাস্তবের চেয়ে কাল্পনিক জগতেই বেশি বাস করেন। এর ফলাফল জানেন? আপনি যখন রক্তমাংসের কোনো মানুষের সামনে যান, আপনি নার্ভাস হয়ে পড়েন। এক অদ্ভুত হীনমন্যতা আপনাকে গ্রাস করে। আপনি নিজেকে লুকিয়ে রাখতে চান। বন্ধুদের আড্ডায় আপনার হাসিটা এখন নকল। ভিড়ের মাঝে দাঁড়িয়েও আপনার মনে হয় আপনি একা, একটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। এই একাকিত্বই আপনাকে বারবার সেই ফোনের স্ক্রিনের কাছে টেনে নিয়ে যায়। এটা একটা বিষাক্ত গোলকধাঁধা। একাকিত্ব কাটাতে আপনি নোংরা ছবি দেখেন, আর সেই ছবিগুলোই আপনাকে সমাজ থেকে আরও দূরে সরিয়ে দেয়। আপনার সেই জেদ কোথায় গেল? সেই বড় হওয়ার স্বপ্নগুলো কোথায় হারালো? আয়নার সেই মানুষটা, সে কি আসলেই আপনি, নাকি সে একটা মৃত আত্মার ছায়া?
যে বেঁচে থাকে শুধু স্ক্রিনের নীল আলোয়। এখন প্রশ্ন একটাই, এখান থেকে কি ফেরা সম্ভব? হ্যাঁ, ১০০ বার না, ১,০০০ বার সম্ভব। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, এই রাস্তা সহজ নয়। এটা আপনার জীবনের সবচাইতে বড় যুদ্ধ। আর আপনার গ্রোথের পথে সবচাইতে বড় দেয়াল এই গোপন আসক্তি। মুক্তি পেতে হলে আপনাকে এখনই ৩টা কাজ করতে হবে। প্রথম, ট্রিগার চিহ্নিত করুন। আপনি কখন দুর্বল হন? যখন একা থাকেন? যখন মন খারাপ থাকে? যখন রাত নামে? এই সময়গুলো লিখে ফেলুন। আর ওই সময়গুলোতে ফোন নিজের কাছে রাখবেন না, নিজেকে হিরো ভাববেন না, পরিবেশকে বদলান। দ্বিতীয়, ৫ সেকেন্ডের নিয়ম। যখনই মাথায় নোংরা চিন্তা আসবে, মনে মনে গুনুন ৫, ৪, ৩, ২, ১ এবং সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন করুন। মস্তিষ্ককে দ্বিতীয়বার ভাবার সুযোগ দেবেন না। উঠে ১ গ্লাস জল খান অথবা কয়েকটা পুশ আপ দিন। শরীর নড়াচড়া করলেই চিন্তা দুর্বল হয়ে পড়ে। তৃতীয়, নিজেকে নিঃশেষ করুন। শরীরকে খাটান, জিম করুন, দৌড়ান, ঘাম ঝরান। আপনার শরীরের বাড়তি এনার্জি ঘাম হয়ে বের করে দিন, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শরীরকে এতটাই ক্লান্ত করুন যেন বিছানায় যাওয়া মাত্র গভীর ঘুম চলে আসে। আর একটা কথা, ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে ফোন দূরে রাখুন। নিজের ঘরের দরজা সবসময় খোলা রাখার অভ্যাস করুন। মনে রাখবেন, একাকিত্ব আর বন্ধ দরজা এই আসক্তির সবচাইতে বড় জ্বালানি। আপনার ইচ্ছাশক্তির ওপর শুধু ভরসা করবেন না, আপনার পরিবেশকে আপনার পক্ষে দাঁড় করান। লড়াই করতে করতে যদি আপনি একবার হেরে যান, ভেঙে পড়বেন না। পা পিছলে যাওয়া মানেই যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়। উঠে দাঁড়ান, ধুলো ঝাড়ুন, আবার হাঁটা শুরু করুন। নিজেকে ক্ষমা করতে শিখুন, কিন্তু নিজের ওপর কঠোর থাকুন। মনে রাখবেন, আপনি কোনো রোবট নন, আপনি একজন মানুষ। আপনার মস্তিষ্ককে রিবুট করতে সময় লাগবে। আজ থেকে ৩ মাস পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনি নিজেকে চিনতে পারবেন না। আপনার চোখে সেই হারানো তেজ ফিরে আসবে। আপনি মানুষের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারবেন। আপনার কাজে গভীর মনোযোগ ফিরে আসবে। আপনার ব্রেন আবার সজীব হয়ে উঠবে। আপনি কি এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে প্রস্তুত? আপনার জীবন সস্তা স্ক্রোল করার জন্য নয়, আপনার জন্ম হয়েছে ইতিহাস করার জন্য। আজ নিজের কাছে নিজে শপথ নিন। যদি আপনি সত্যি আজ থেকে এই অন্ধকার ছেড়ে বেরিয়ে আসতে চান, তবে কমেন্টে বুক ফুলিয়ে লিখুন, ডে 1, আই এম টেকিং ব্যাক কন্ট্রোল। রাজত্ব করার আগে আপনাকে নিজের মনের রাজা হতে হবে। দেখা হবে বিজয়ের চূড়ায়। আমি আপনার সাথে আছি। ধন্যবাদ। অ্যান্ড ইনার রাইজ।